নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ভিডিও কন্টিনিউ করতে পারছি না, অনেক সমস্যা, অনেক কাজ বেড়েছে। যেহেতু আমাদের সিএম আমাদের বেতন বাড়িয়ে দিয়েছেন, সেই হিসেবে বেতন তো আর বাড়ানো হয়েছে বসে বসে ঘরে সময় কাটানোর জন্য নয়, এমনিতেই আমরা কাজের মধ্যে সব সময় ব্যস্ত থাকি। আর এতটাই ব্যস্ত এখন, সেই ব্যস্ততার থেকে আরও অনেক গুণ আমাদের ব্যস্ততা বাড়িয়ে দেওয়া হয়েছে, ভালো কথা। তো সেই হিসাবে এত ব্যস্ত যে ভিডিও করার সময়টা পর্যন্ত বার করতে পারছি না। অনেক কিছু বলার আছে, অনেক কিছু ভেতরে আছে, যে কথাগুলো না বললে কোন জায়গায় বলবো, মানে এই জায়গাটাকে নিজে তৈরি করেছি, আর এই জায়গাটাই যদি না বলতে পারি তাহলে আর কোথায় গিয়ে বলবো। হ্যাঁ, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আজকে একটু কিছু কথা বলে নিই। ফেসবুকেও দেখতে পাচ্ছি অনেকের অনেক গাত্রজ্বালা, আবার এমনকি ইউটিউবে বা খবরে বা কোনো কিছুতে, ফেসবুকে বিশেষ করে বেশি বেশি দেখতে পাচ্ছি যে আশাকর্মীরা, আইসিডিএসরা কেন পাবে মানে এই অন্নপূর্ণা ভাতা কেন পাবে? সত্যি তো আশাকর্মী, আইসিডিএস সরকারি চাকরি করে না? আজকে সত্যি এইভাবেই বলতে ইচ্ছে করছে। হ্যাঁ, আমরা তো সরকারি চাকরি করি, আমরা সরকারি কর্মচারী। যেসব মানুষগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আপনারা কি করে পাবেন, আপনারা তো পাবেন না, আপনারা তো সরকারি চাকরি করেন, ও আচ্ছা, তাদেরকে বলি, ও আচ্ছা, ঠিক বলেছেন, একদম ঠিক কথা বলেছেন, আমরা তো সরকারি কর্মচারী। 6,250 টাকায় সরকারি কর্মচারী পোষা যায়, সরকার পুষতে পারেন। তারপরে আর একটা বলি, বিনা ছুটিতেও সরকারি কর্মচারীরা থাকে, এই আশাকর্মীরা, যাদের একটা ছুটি বলে কিছু নেই। এই যে আজকে হচ্ছে কত তারিখ, 5 তারিখ না 6 তারিখ, সরি একটু দেখে নিচ্ছি, দেখেই বলছি। আজ হচ্ছে 6 তারিখ, 6 তারিখে একটা ছুটি ডিক্লেয়ার করেছেন সরকার। আমি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলছি না, আমি পাবলিকের বিরুদ্ধে, কিছু কিছু পাবলিক যারা আমাদেরকে কটাক্ষ করতে ছাড়ছেন না তাদের বিরুদ্ধে কথা বলছি। হ্যাঁ, সরকারি একটা ছুটি নতুন করে ঘোষণা হয়েছে, ভালো করে বসে শুরু করি, ঠিক আছে। সরকারি ছুটি ঘোষণা হয়েছে এই 6 তারিখে। কার যেন একটা জন্মদিন না কি একটা আছে, আমি এই মুহূর্তে বলতে পারছি না, একটু ধরুন আমি দেখে বলে দিচ্ছি। হ্যাঁ, দেখে নিয়েছি, শ্যামাপ্রসাদের জন্মদিন। তাহলে ঠিক আছে, খুব ভালো কথা, খুব শুনতে ভালো লাগছে, নতুন একটা ছুটি সংযোজন হয়েছে। সেই ছুটি সবাই পেয়েছেন, সব রাজ্য সরকার কর্মচারী যত আছেন সকলে পেয়েছেন, তাদের সঙ্গে আমাদেরকে গুলিয়ে ফেলছেন আপনারা অনেকেই রাজ্য সরকারি কর্মচারী। তো আইসিডিএস আশারাও, যাই হোক, আইসিডিএসরাও এই ছুটিটা আজকে পেয়েছে, সেটা ফেসবুকে থেকেই দেখতে পেলাম যে মাননীয় আমাদের সিএম স্যার ওনার সবার জন্য ছুটি ডিক্লেয়ার করেছেন। তো আশাকর্মীরা কি করে ছুটিটা পেল না? নাকি আশাকর্মীরা হচ্ছে 7 দিন 24 ঘন্টা, মানে 24 ঘন্টার মধ্যে একটা ঘন্টাও আশাকর্মীর ছুটি চলবে না। আশাকর্মীরা ছুটি পাবে কি করে? আশাকর্মীরা হচ্ছে বড় সরকারি কর্মচারী, এদের ছুটি নাই, এদের বেতনও হচ্ছে এখনো পর্যন্ত পেমেন্ট আমরা পেয়েছি 6,250 টাকা। মানে আমার এত কথাটা এত কিছু জমে আছে না, বেরিয়ে যাচ্ছে মানে অন্যরকমভাবে। যাই হোক, এখনও আমরা 6,250 টাকা বেতন পাই, আর ওই ফিক্সড অনারিয়াম হচ্ছে এটা, আর তার সাথে ইনসেন্টিভ মেরে কেটে 1,800 থেকে 1,900 টাকা থাকে। তাহলে কত হলো? 6,000, আর এদিকে ধরুন 7-8 হাজার টাকা। হ্যাঁ, উনি তো আবার 5,000 টাকা বাড়িয়ে দিয়েছেন, তাহলে তো আমাদের হয়ে গেল কত? 11,250, আর ওদিকে ওই বললাম 1,800, তার মানে 11,250, 12,000। কারো কারো যাদের যেমন এলাকা ভিত্তিক তাদের হয়তো 2,000ও বাড়তে পারে, কিন্তু আমার এলাকায় সেটা হয় না। যাই হোক, এত টাকা বেতনের চাকরি আমি আশাকর্মীরা আমরা করে থাকি, তাহলে কি আর আমরা অন্নপূর্ণা ভাণ্ডার আশা করতে পারি? এত বড় আস্পর্ধা হয় কোথার থেকে, তাই না? অনেক মানুষ বলছেন। আমি প্রথম দিকে ফর্ম ফিল আপ করিনি, ভেবেছিলাম আরও বেশি কিছু হয়তো যদি হয়ে যায়, উনি যদি ডিক্লেয়ার করেই ফেলেন যে আশাকর্মীরা একদম এইসব ধারে কাছে যাবেন না। কিন্তু বন্ধুরা, একটা কথা বলি, যখন প্রথম শুরু হলো, যে মাসে অন্নপূর্ণা ভাণ্ডার কয়েকজনকে বেশ অনুষ্ঠান করে দেওয়া হলো, সে মাসেই আমরা অনেকেই, আমি নিজেও খবর পেয়েছিলাম যে
আইসিডিএসদের টাকা কিন্তু ঢুকে গিয়েছে। তখন থেকেই একটু মনের মধ্যে আর অনেক আশাকর্মীও মনে হয় সাহস করে ফেলেছিলেন ফর্ম ফিল আপ। তো আমি এইমাত্র একটা ভিডিও দেখলাম যে উনিও প্রথম মাসেই অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছিলেন, কিন্তু আমরা ফিল আপ করিনি। দেখি কে কে করে বা আদৌ করা যায় কিনা, বা এটা নিয়ে কোনো সমস্যা হয় কিনা। তো আমাদের আগের বারে যেমন যে লক্ষ্মী ভাণ্ডারটা ছিল, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন এই যে অন্নপূর্ণা ভাণ্ডার এটা আশা আইসিডিএস সকলে করবে। ঠিক আছে, তার কথা শুনে করেছিলাম। এবার আশায় বসেছিলাম যে এইবারে এখন যে একদম কারেন্ট চলছে ব্যাপারটা, স্বয়ং আমাদের সিএম স্যার কিন্তু একবারও মনে হচ্ছে বলেননি যে আশা আইসিডিএসরা পাবে। হ্যাঁ, আশা আইসিডিএসরা কি পাবে না, ওই যে আয়ুষ্মানের কার্ডটা করতে পারবে। তা সেখানে কিন্তু কোনো রেশন কার্ডের উল্লেখ নেই। উনি যেহেতু পারমিশন দিয়ে দিয়েছেন, সেহেতু আমরা আয়ুষ্মান ভারতের কার্ডটা আমরা করতে পারবো। এখনো কিন্তু করা হয়নি, এখনো সে ব্যাপারে কোনো আলোচনাই হয়নি। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। আর অন্নপূর্ণা ভাণ্ডার এত মানুষের গাত্র জ্বালা হয়েছে, আমার নিজের যে অভিজ্ঞতা সেইখান থেকে আমি বলছি। আমি গিয়েছিলাম অন্নপূর্ণা ভাণ্ডার পাড়াতেই, মানে অনলাইন একটা আছে, সেখানে গেলাম। তো সেখানে এক জায়গায় প্রথমে বলল কি আপনাদের চলবে, ঠিক আছে, সে দিয়ে প্রচুর ভিড় দেখে চলে এলাম। তারপরে আর এক জায়গায় গেলাম, সেখানে গিয়ে উনি তো যিনি করছেন বসে বসে উনি তো বলেই ফেললেন। আমি বললাম দেখুন, অনেক আশা আইসিডিএসরা টাকা পেয়েছে, আমাদের তো কি এমন বেতন, কি এমন কিছু, আমরা নামেই আমরা সরকারি কর্মচারী নই, তো আমাদের এক্ষেত্রে না করার কিছু দেখতে পাচ্ছি না, এটুকু বললাম। পাশে যিনি আর একজন করতে গিয়েছেন, মানে পাবলিক, তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন কি না, আশারা কি করবে, আশারা তো এই এত সরকারি কাজের সাথে যুক্ত, আশাদের এগুলো চলবে না। তো যে বলছে তার হচ্ছে দোতলা বাড়ি, ঠিক আছে, তার দোতলা বাড়ি, তার অনেকগুলো ঘর, তো সে গিয়ে বসে আছে করার জন্য অন্নপূর্ণা ভাণ্ডার। ঠিক আছে, তোমরাই পাও বাবা, তোমাদেরই মন ভরুক, আমরা কিছু করি না, আমরা যোগ্য নই, আমাদের ঘর বাড়ি আছে বলে যোগ্য নই, এসব ক্রাইটেরিয়া অনেক কিছুই এসেছে, যার বাড়ি থাকবে, এই থাকবে, সেই থাকবে, সে করতে পারবে না। কিন্তু আমাদের ক্ষেত্রে এই জিনিসটা, আর প্রথম কথা হচ্ছে আমরা হচ্ছে সরকারি কর্মচারী বলে অনেকে গুলিয়ে ফেলছেন। হ্যাঁ, আপনাদের মুখে ফুল চন্দন পড়ুক, আমরা যেন সরকারি কর্মচারী হয়েই মানে কাজ করতে পারি। আর আশারা যে কি কাজ করে আপনারা কি আদৌ জানেন? অনেকে এই নিয়ে অনেক কথা বলছেন, এমনকি আশার যে যোগ্য নয় এমন কথাও ফেসবুকে দেখতে পাচ্ছি, যে ভিডিও ছাড়ছে আশাদেরও পরীক্ষা নেওয়া হোক। বাহ, খুব ভালো বলেছেন। যখন এই আশা কাজটা শুরু হয়েছিল তখন প্রথম 800 টাকা বেতন দিয়ে শুরু হয়েছিল, তখন এমন কোনো মহিলা খুঁজে পাওয়া যাচ্ছিল না এই কাজটা করার জন্য। সেই সময় 800 টাকা বেতন না, সরি ভুল বলা হয়ে যাচ্ছে, ভাতা। বেতন হলো তো সরকারি কর্মচারী হয়ে যাবে, তো 800 টাকা ভাতা দিয়ে কোনো কাজ করার মতন লোক পাওয়া যাচ্ছিল না। তো এই আমাদের মতন কিছু অভাগা মানুষরা বসেছিল যে ঘরে বসে আছি। তবে আমি কিন্তু বেশি দিন না, এই মোটামুটি 17 সালে জয়েন করেছি, তার আগেকার কথা বলছি। তো আমাদের মতন মহিলারা ভেবেছিল বসে আছি ঘরে, তার থেকে একটু কাজ করব, সামান্য কিছু হলে পাবো, সেটাই আমাদের কাছে অনেক। তো আজকে সেই কাজ করতে করতে, সেই সময় কাজ ছিল মা আর বাচ্চা নিয়ে, সেই কাজ করতে করতে আজকে কোন জায়গায় পৌঁছেছে। আজকে যারা মানে আপনারা যে বড় বড় কথা বলছেন অনেকে না, তাদেরকে বলি আপনাদের বাড়ির যদি কোনো মহিলা থাকে তাদেরকে আশাকর্মীর সঙ্গে একটু কথা বলতে বলুন, বা আশাকর্মীর সাথে যদি কাজ করতে চান একটা মাস থাকুন, দেখুন আশাকর্মীরা কি করে। আর অন্নপূর্ণা ভাণ্ডার এটা তো দেয়া হচ্ছে যদি মানে সিএম স্যারের কথায় যে যোগ্য ব্যক্তি একমাত্র অন্নপূর্ণা ভাণ্ডার পাবে। কিন্তু সিএম স্যার বা তার যে অনুগামীরা আছে, তার যে পাশাপাশি যে কর্মকর্তারা আছেন, তাদেরকে বলবো একবার যোগ্য ব্যক্তিটা ভালোভাবে বিচার করে অন্নপূর্ণা ভাণ্ডারটা দিন, অন্নপূর্ণার যোজনাটা করুন। এখানে কিন্তু সঠিক বিচার হচ্ছে না। যারা আমি আগের ভিডিওতেও বলেছি, আমি নিজে যে মানুষগুলোকে ভেবেছিলাম যে এই মানুষগুলো সত্যি খুব দরকার, ফর্ম ফিল আপ করে পঞ্চায়েত থেকে ব্লক পাঠানো হয়েছিল, তারা আজও টাকা পায়নি। এগুলো কীরকম বিচার হচ্ছে?
সিএম স্যারের কাছে তো এই ভিডিও কোনো মতেই তাদের কাছাকাছি কারোর কাছেই পৌঁছবে না, কিন্তু মনে হয় যে জোর গলায় বলি যে বিচারটা ভালোভাবে করুন। আর এই মানে যে যারা যোগ্য তাদেরকে দিন। এমন অনেক মহিলা আছে যাদের হাজব্যান্ডরা চাকরি করে, যাদের হাজব্যান্ডরা এমনকি মোটা টাকা পেনশন পান, তাদের ওয়াইফরা গিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারে ফিল আপ করে টাকা অলরেডি ঢুকে গিয়েছে, সেগুলোর দিকে একটু নজর রাখুন আপনারা। আর আমাদের সঙ্গে গুলিয়ে ফেলবেন না, আমরা হচ্ছে আশাকর্মী। আমাদের মতন আশাকর্মীর এই এখনকার বাজারে 6,250 টাকা পায়, তারা কি যোগ্য নয়? আপনাদের কাছে প্রশ্ন দেয়া থাকলো, আশাকর্মীরা কি যোগ্য নয় অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা পাওয়ার? তাদেরকে তাহলে কেন আয়ুষ্মানটাই দিচ্ছেন? ওটাও না দিলেই তো পারতেন, এটাও দেওয়ার দরকার ছিল না। আয়ুষ্মানটা দিন, যারা যোগ্য আমরা বলে দিচ্ছি তো। আমরা কখনো আশা করিনি যে আমরা আয়ুষ্মান পাবো, যেহেতু আমাদের রেশন কার্ড নেই, ওই রকম অন্তর্দয় বিপিএল আমাদের রেশন কার্ড নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে খুব খারাপ লেগেছে। মানুষের এমন চিন্তা ভাবনা সত্যি কেন যে আসে। আবার অনেকে বলে দিচ্ছে যে তারা যোগ্য নয়, তাদের বিচার করা হোক। আমরা যথারীতি বেরিয়েছিল একটা যে অ্যাডভার্টাইজমেন্ট, এই এলাকায় আশাকর্মী দরকার, সেই খবর পাই ব্লক থেকে, এবং সেইখান থেকে খবর পাওয়ার পরে সেখানে সব বায়োডাটা জমা দিয়ে আসা হয়, তারপরে হয় ইন্টারভিউ সেখানেও পার করতে হয়। পার করার পরে দিনের পর দিন ট্রেনিংয়ের পর ট্রেনিং করতে করতে আজ আমরা এই জায়গায়। আমাদেরকে অতটাও ছোট ভাবার কোনো মানে হয় না আপনাদের, যারা বলছেন না যে এরা যোগ্য কি যোগ্য নয়। হ্যাঁ, এরা যথেষ্ট পরিমাণে যোগ্য, প্রত্যেকটা আশাকর্মী যোগ্য, কোনো অযোগ্য আশাকর্মী এখানে ঠাঁই নেই। আর সিভিক পুলিশদের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। আচ্ছা বলুন তো, সিভিক পুলিশের একটা হাইট থাকা দরকার, একটা ফিটনেস থাকা দরকার। একটা সিভিক পুলিশ যদি আপনাদের এইটুকু হয়, 3 ফুটের একটা যদি সিভিক পুলিশ হয়, সেটা কি আপনারা মানতে পারবেন? 3 ফুটের কোনো মানে 4 ফুট ধরুন, আমার কথায় 3 ফুট না হয় বাদ দিলাম, 4 ফুটের কোনো পুলিশকে আপনারা মানতে পারবেন? যখন মোড়ের মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল ঘোরাবে, যখন লাঠি নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে, রাস্তা দেখাবে, এটা করবে ওটা করবে সেটা করবে, তাদেরকে পুলিশ বলা চলে না। তাদেরকে পুলিশ না, তাদের অন্য একটা নাম দিন, নাম দিয়ে তাদেরকে কাজে লাগান। সিএম স্যার এটা যে বলেছেন না, এটা যুক্তিযুক্ত কথা বলেছেন। আর সেই জন্য অনেকের গাত্র জ্বালা, যেহেতু সিভিকদেরকে নিয়ে অনেক কথা বলা হয়েছে। আমরা কিন্তু কোনো পক্ষ মানে কাউকে বাজে কথা বলিনি। আমরা নিজের কাজ করেছি, নিজের দাবি দাবা আদায় করার চেষ্টা করেছি, এটাই হচ্ছে বাস্তব সত্যি কথা। সেইটা অনেকে মেনে নিতে পারছে না, অনেকে সহ্য হচ্ছে না। পাড়া ঘরে বেরোলেই অনেকে হয়তো ভালোভাবে, অনেক পুরুষ মানুষও আমি দেখলাম যে হ্যাঁ বলছে, আচ্ছা আপনাদের ছুটি নেই, আপনাদের ওই সামান্য টাকা বেতন, আপনাদের তো দরকার অন্নপূর্ণা ভাণ্ডার। আপনাদেরকে যদি 5,000 টাকা বাড়ানো হলো, আগের বারে আমরা ওই লক্ষ্মী ভাণ্ডারে পেতাম যা পেতাম তাই, এক্সট্রা 1,000, 1,500 বা 1,000, 750 করে বাড়ানো হতো। এখন তাহলে আমাদের কত বাড়লো আপনারা আশা করি বুঝতে পারছেন। 3,000 টাকাটা বাদ দিলে আমাদের 2,000 টাকা বেড়েছে। 2,000-এর দরুন আমাদের কাজ চেপেছে, আরও 20 গুণ 30 গুণ কাজ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা না বলিনি করব, আমাদের সময় চেয়েছি, এটাই হচ্ছে সমস্যা। কিন্তু আমাদের চাপ সৃষ্টি করে বলা হচ্ছে, মানে 15 দিনের কাজকে বলা হচ্ছে 7 দিনে তুলে নিয়ে আসতে। তো আমরা খুব চাপের মধ্যে আছি, এটুকুই বলা। না বললে আপনারা বুঝতে পারবেন না। যে কজন ভিডিও দেখবেন সে কজনের কাছে আশা করব যে আপনারা ভিডিওটা দেখে আশাকর্মীর সম্বন্ধে যে আইডিয়া অনেকের আছে সেগুলো অন্তত বুঝবেন, এটুকুই। অনেকটাই বক বক করে ফেললাম। বাইরের ওয়েদার খুব খারাপ, বৃষ্টি হচ্ছে, রান্নাবান্নাও সব চলছে, তার মধ্যে একটু ভিডিও না করলে তো আপনাদের কাছে পৌঁছানো যাবে না। চলুন আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। আজকের মতন আসি।